আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। বন্ধুরা, এই পর্বে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের 90 পৃষ্ঠায় দেখবে কিছু অঙ্ক দিয়ে আছে, সেখান থেকে আমরা এই 6 নাম্বার অঙ্কটা লিখে নিয়েছি। বন্ধুরা দেখো, এই 6 নাম্বার এই অঙ্কে কি বলেছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? বন্ধুরা দেখো, এই ধরনের অঙ্কগুলো তোমরা আগে ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে যে এখানে কি চেয়েছে এবং কিভাবে অঙ্কটা সমাধান করা যায়। এটা তোমরা, এই জিনিসটা তোমরা আগে নিজেরাই চিন্তা করবে যে দেখি কিভাবে সমাধান করা যায়। তো দেখো, এটা কিভাবে সমাধান করা যায় আমরা একটু চিন্তা করি। দেখো, এখানে বলেছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? দেখো বন্ধুরা, একটি ঝুড়িতে 74টি, অন্য একটি ঝুড়িতে 70টি। তাহলে এখানে আবার বলেছে যে দুটি ঝুড়ির লিচু একত্র করে, মানে একত্র করে, দেখো একত্র করে। তাহলে এই পর্যন্ত আমরা অঙ্কটা করি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা লিখি। তাহলে কি লিখবো? যে একটি ঝুড়িতে লিচু আছে 74টি। তাহলে আমরা এইভাবে লিখবো যে সমাধান সমাধান আমরা এই কথাটা লিখবো যে একটি ঝুড়িতে লিচু আছে। আমরা এইভাবে লিখি যে একটি ঝুড়িতে লিচু আছে কত বন্ধু? একটি ঝুড়িতে লিচু আছে 74টি। 74টি। আচ্ছা, এখন অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি। আমরা এই দুটো যোগ করব। তাহলে অন্য একটি ঝুড়িতে লিচু আছে, অন্য একটি ঝুড়িতে লিচু আছে কতটি? 70টি। 70টি। আচ্ছা, এটা হচ্ছে যোগ। আমরা দুই ঝুড়ির লিচু আমরা এক জায়গায় করব, মানে একত্র করব। এখানে বলে দিয়েছে যে দুটি ঝুড়ির লিচু একত্র করে, মানে একত্র মানে কি, এক জায়গায় আমরা যোগ করব। তাহলে এটা আমরা যোগ করে দিই। তাহলে একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি। তাহলে এই দুটো আমরা যোগ করিয়ে এখানে কত পাই? 4, 7 এবং 7 যোগ করলে হয় 14 এতটি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে দুটি ঝুড়িতে লিচু আছে এতটি। দুটি ঝুড়িতে লিচু আছে দুটি ঝুড়িতে লিচু আছে 144টি। বন্ধুরা দেখো, এখন কি বলেছে? আমরা এই পর্যন্ত কিন্তু অঙ্কটা করলাম যে একত্র করে, আমরা এই পর্যন্ত অঙ্কটা করলাম। এখন বলেছে যে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লিচু পেল? তাহলে এই লিচুটা আমরা হচ্ছে কয়জনের মাঝে ভাগ করে দেব? 8 জনের মাঝে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা সাধারণত ভাগগুলো আমরা কিভাবে লিখি? আমরা লিখি যে 8 জনে লিচু পেল, 8 জনে বা 8 জন লিচু পেল। 8 জন লিচু পেল কয়টি? 144টি। 144টি। বন্ধুরা, এখন এখানে বলেছে যে প্রত্যেকে কয়টি করে লিচু পেল। এই লিচুটা 8 জনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেল? এই যে প্রত্যেকে লিখেছে যে প্রত্যেকে কয়টি করে পেল। তাহলে এখানে আমরা কি লিখবো? যে একজন লিচু পেল, একজনে লিচু পেল, আমরা ভাগ করে দেব 144 ভাগ 8 এতটি। আচ্ছা বন্ধুরা, এখন আমরা এই ভাগটা এদিক থেকে করে নিয়ে আসি। এখানে 8 144। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি করব? এখানে 8 এর ঘরে নামতা পড়বো। আমরা এই 8 দিয়ে আমরা প্রথমে এই একটা সংখ্যা নিব। যদি দেখি যে সেই সংখ্যাটা ছোট, তাহলে এর পাশের আরেকটা সংখ্যা নিতে হবে। তাহলে আমরা এই দুটা সংখ্যা নিব। এখন দুটা হলে কত হয়? 14 হয়। তাহলে এখন আমরা 8 এর ঘরের নামতা পড়তে থাকবো। এই 14 থেকে যেন বেশি না হয়, 14 অথবা 14 থেকে কাছাকাছি কোনো একটা সংখ্যা যেন হয়। তাহলে দেখি আমরা পড়ি 8 কে 8, 8 দুগুণ 16।
আমরা যদি 2 বার দিই তাহলে 14 থেকে বড় হয়ে যায়, মানে 8 2 16 বড় হয়ে যায়, তাই বড় নেওয়া যাবে না, আমরা নিব 8 ওকে 8, এখানে একবারেই নিব আমরা 8 ওকে 8। বন্ধুরা দেখো এখন এই মাঝের অংশটা বিয়োগ করতে হবে, আমরা বিয়োগ করি, 8 আছে কত হলে 14, তাহলে 6 6 হাতে 1 থাকে, এই 1 আমরা মনে মনে ধরি, উপরে 1 নিচে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, তাহলে কি করতে হবে আমাদের এই 4 কে নিচে নামিয়ে নিতে হবে, 4, এই 4 কে আমরা নিচে নামিয়ে নিলাম। এখন বন্ধুরা 8 এর ঘরে নামতা পড়ি, এই 64-র বেশি যেন না হয়, 64 অথবা 64 থেকে কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে। তাহলে 8 8 কত হয় বন্ধুরা দেখো তো, 8 8 64, তাহলে 64 থেকে 64 বিয়োগ করলে হয় 0। বন্ধুরা দেখো এখন এই 144টি লিচু 8 জনকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকেই মানে এক একজন লিচু পাবে 18টি করে, তাহলে সমান 18টি। তাহলে প্রত্যেকে কয়টি করে পেল, 18টি করে পেল। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব প্রত্যেকে 18টি করে লিচু পেল। বন্ধুরা এটাই উত্তর, তোমরা লিখবে যে উত্তর 18টি। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি যে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে। দেখো এখানে বলেছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে, দুই ঝুড়ির লিচু একত্র করে, মানে এই দুই ঝুড়ির, এই ঝুড়ি আর এই ঝুড়ির লিচু আমরা একত্র করব কিভাবে, এই একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি, তাহলে এই দুটো আমরা একত্র করব এই যোগ করে, তাহলে আমরা এই দুই ঝুড়িতে লিচু আছে, আমরা দুই ঝুড়িতে লিচু পেলাম আমরা 144টি, এটা আমরা বের করে নিলাম, 144টি আমরা বের করে নিলাম। এখন এই 144টি লিচু 8 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। কি করতে হবে, এই 144টি লিচু 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা ভাগ করে দিব কিভাবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 8 জন লিচু পেল 144টি, যেহেতু 8 জন পাবে তাই নয় কি, 8 জন লিচু পেল 144টি, তাহলে প্রত্যেকে, এখানে বলেছে প্রত্যেকে কয়টি করে লিচু পেল, তাহলে প্রত্যেকে বলতে একজন, আমরা এখানে লিখলাম যে একজন লিচু পেল এই 144 ভাগ 8 এতটি, তাহলে এটা আমরা এখানে করে দেখিয়েছি, এখানে 18 পেয়েছি, আমরা লিখলাম যে 18টি, তাহলে প্রত্যেকে 18টি করে লিচু পেল, উত্তর এটাই। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরের অঙ্কটা দেখব। বন্ধুরা দেখো এই 7 নম্বরে কি বলেছে, সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে, সে তা থেকে 95 টাকা খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে, সে কত টাকা ব্যাংকে জমা রাখে। বন্ধুরা দেখো আমরা প্রথমে কি বের করব, সে কত করে ডিম বিক্রি করেছে 120 টাকা, কত ডজন ডিম বিক্রি করেছে 6 ডজন, তাহলে এই 6 ডজন ডিমের দাম 120 টাকা করে বের করতে হলে আমাদেরকে এই 6 দিয়ে 120 কে গুণ করতে হবে, গুণ করলে আমরা এই 6 ডজন ডিমের দাম পাবো। আচ্ছা সেই টাকা থেকে আমরা এই 95 টাকা সে খরচ করে, সেই 95 টাকা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেই টাকাটা সে ব্যাংকে জমা রাখে, আমাদের সেই টাকাটা বের করতে হবে। তাহলে আমরা এটা সমাধান করি। সমাধান আমরা এইভাবে লিখতে পারি যে 1 ডজন ডিম বিক্রি করে 120 টাকায়, আমরা এইভাবে লিখতে পারি 1 ডজন ডিম বিক্রি করে 120 টাকায়, ডজন 1 ডজন ডিম বিক্রি করে কত টাকা, 1 ডজন ডিম বিক্রি করে মানে কি প্রতি ডজন, এই যে প্রতি ডজন এখানে লিখেছে, তাই আমরা এভাবে লিখবো যে 1 ডজন ডিম বিক্রি করে 120 টাকা। এখন কত ডজন ডিম, 6 ডজন ডিম, তাহলে এখানে লিখবো যে 6 ডজন ডিম বিক্রি করে, তাহলে কি হবে এখানে বেশি, তাহলে গুণন হবে, আমরা গুণ করব 120 গুণ 6 এত টাকা। তাহলে আমরা এই গুণটা আমরা এখানে করি 120 গুণ 6, তাহলে এখানে শূন্যের সাথে 6 গুণ করলে হয় 0, তাহলে 6 2 12, 12 2
হাতে থাকে 1, 6 অক্ষে 6 আর 1 7, তাহলে আমরা কত পেলাম? 720 টাকা। এখানে আমরা লিখি 720 টাকা। বন্ধুরা দেখো, এই 720 টাকা আমরা কি পেলাম? এই 720 টাকা হচ্ছে এই 6 ডজন ডিমের দাম। এখন আমরা এই টাকা থেকে, এই 6 ডজন ডিমের যত টাকা হয় সেই টাকা থেকে আমরা এই 95 টাকা বিয়োগ করব। মানে 95 টাকা সে খরচ করেছে, সে খরচটা আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা লিখব সুরমা ডিম বিক্রি করে পায় সুরমার ডিম বিক্রি করে পায় কত? 720 টাকা। 720 টাকা। এবং সে খরচ করে কত? 95 টাকা। তাহলে খরচ করে, এখানে লিখব খরচ করে কত? 95 টাকা। 95 টাকা। খরচ করে 95 টাকা। তাহলে এটা আমরা বিয়োগ করে দেব। তাহলে এটা বিয়োগ করলে কোথায় 5 আছে, উপরে আছে 0, শূন্যকে আমরা কত ধরবো? 10। তাহলে 5 আছে, কত হলে 10? 5, হাতে থাকে 1, 9 আছে, 9 আর 1 10, 10 আছে, কত হলে 12, 2, হাতে থাকে 1, তাহলে এখানে 1 ধরো, হাতে থাকে 1, এখানে 1 আছে, 1 আছে, কত হলে 7, তাহলে 6, এত টাকা। তাহলে 625 টাকা। সেই টাকাটা সে ব্যাংকে জমা রাখে, এই যে ব্যাংকে জমা রাখে। তাহলে আমরা এখানে লিখি যে ব্যাংকে জমা রাখে এত টাকা। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর 625 টাকা। এই টাকাটা সে কি করে? ব্যাংকে জমা রাখে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলতেছি যে কিভাবে অঙ্কটা করবে তোমরা। এখানে দেখো, সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে এই 6 ডজন ডিমের দাম 120 টাকা করে বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখব, 1 ডজন ডিম বিক্রি করে 120 টাকা। তাহলে 6 ডজন ডিম বিক্রি করে, বেশি হবে, তাহলে গুণ করে দেব। তাহলে 6 ডজন ডিমের দাম হবে 720 টাকা। এখন এই 720 টাকা থেকে সে খরচ করে 95 টাকা। তাহলে এই 720 টাকা থেকে আমরা 95 টাকা বিয়োগ করে দেব। যে খরচ করে সেটা আমরা বিয়োগ করে দেব, যেটা সে খরচ করে সেটা আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে আমরা পাবো 625 টাকা। দেখো, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। এখন কি বাকি থাকলো? এই 625 টাকা অবশিষ্ট থাকলো। সে এই টাকাটাই সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, সে কত টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে সে 625 টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে আমরা সেটাই লিখেছি, ব্যাংকে জমা রাখে 625 টাকা। উত্তর 625। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।